যারা ট্রাউজার কাটিং শিখতে চাচ্ছেন মানে মাপ দিয়ে, তাদের জন্য এই ভিডিওটা। এটার মেজারমেন্টটা দেখেন, 45 থাকবে হিপ, 26.5 রান, হাই থাকবে 29, 32 থাকবে লম্বায়, 13.5 থাকবে মোহরি। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা ঝুলটা মেপে নেব। ঝুল আমরা 4 ইঞ্চি বেশি রাখবো, 32 আর 4 36। ক্লিয়ার? জি। আচ্ছা, আর এবার উপর থেকে পকেটের মাপ 5.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি থেকে পকেটের মুখটা হবে এই যে 6.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি উপরে পকেটের মুখটা চলে যাবে, এই জন্য 1 ইঞ্চি আমরা 4.5 এই জায়গা থেকে 4.5 ইঞ্চি ধরবো। ঠিক আছে। এই যে 4.5 ইঞ্চি উপর থেকে একটা টুটকা দেবো, আর পকেটের মুখ হবে 5.5 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি। ক্লিয়ার? জি। আচ্ছা, এইবার আসবো হলো আমরা হিপে। হিপ যেহেতু 45, তাহলে 45-এর হিপ হবে এখানে 11.5.2, 11.5 2 সুতো। ঠিক আছে। আচ্ছা, এবার এই জায়গাটা যে আমরা রাবারের জন্য 2 ইঞ্চি রেখে দিছি, হ্যাঁ, এই 2 ইঞ্চি রেখে দিছি। 2 ইঞ্চি রাখার পরে আমাদের যেহেতু হাই হবে 29 থেকে 1.5 মাইনাস করো। 29 থেকে 1.5 মাইনাস করে কত থাকে? 29-এর অর্ধেক কত? 14। 29-এর অর্ধেক 14, 14 থেকে 1.5 মাইনাস করে কত আসে? 13। এই 13-তে মার্কা করবো। 13-তে মার্কা করে এই জায়গা থেকে রাউন্ড দিয়ে দেবো। ক্লিয়ার? রাউন্ড দিলে একদম একুরেট হবে। এবার এই জায়গা রান থাকবে 26.5, তাহলে 13.1 দিলেই আনাপ। 13.1 দিলে 26.5 লিখবে। এই জায়গার থেকে এবার এই রানের এই জায়গার থেকে শেপ নিচে 1 ইঞ্চি, 1 ইঞ্চির নিচে শেপ দিছি। দেওয়ার পরে এইখানে যেহেতু 13.5 ন্যারো থাকবে, 7 ইঞ্চি 1 সুতো আমরা ক্লিয়ার রাখছি এইখানে। একদম এই মেজারমেন্টে যদি কেউ কাটে, আশা করি সুন্দর হবে। এক একজনের কাটিং এক রকম হতে পারে। আমাদের কাটিংটা আমাদের মতন করে করলাম। যদি কারোর ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এবার এটার পিছন পার্টটা পরে দেখাবো। সামনের পার্টের থেকে এই জায়গার মেজারমেন্ট 1.5 ইঞ্চি বেশি থাকবে, উপরের মেজারমেন্ট 1 ইঞ্চি বেশি থেকে শেপ হয়ে যাবে, একদম মিলে যাবে এই জায়গা। আর এই জায়গাটা হবে 3 ইঞ্চি, 3 ইঞ্চি হবে এখানে। এই মাঝে হবে 10 ইঞ্চি, এদের থেকে 10 ইঞ্চি পরে 2 ইঞ্চি হবে, এদের থেকে 1.5 ইঞ্চি, আর একদম মাথায় মোহরের দিকে হবে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি হয়ে এদের থেকে শেপ হয়ে চলে যাবে। ঠিক আছে। এইভাবে কাটলে একুরেট হবে ইনশাআল্লাহ।